এটা আবার গ্রেফতার করে লাইছে। আগের মামলাটা জামিনে এখন আবার কি মামলা? ক্রিকা করতে আতালতে ক্রিকা করছে আর বাধ্য করছে করাইতে। ভাই রাইতে দূর রাত নিজি রাত বাড়িয়া বাড়িয়া যাইতো গা। প্রিন্স মামুনের মার এই অবস্থার জন্য দায়ী কে? লায়লা নাকি মোহনা নাকি লিখন চৌধুরী? পুরো জাতির কাছে প্রশ্ন। মামুনের মার অবস্থাটা দেখা আমার কাছে যেটা মনে হইলো, মামুনের মায়ের বেশি দিন বাঁচত না। কারণ একটার পর একটা মামলা ওরে খালি দিতেছই। আবার ইন্ডিয়াতে নে আরেক হিজলার সর্দার আছে। একটা ভিডিওতে আমি বলছি না যে আপনাদেরকে যে লিখন চৌধুরী হচ্ছে হিজলাদের গডফাদার। এই যে একটা একটা করে হিজলা আইন কিন্তু এখানে জমা হইতাছে। আর মামুনের মার অবস্থাটা দেখলে আপনাদের চোখ কপাল উঠবে। মানে দিন দিন এমন টর্চারের কারণে মামুনের মার অবস্থাটা এমন হইতাছে। ভিডিওটা আগে দেখেন। এটা আবার গ্রেফতার করে লাইছে। আগের মামলাটা জামিনে এখন আবার কি মামলা? আবার কি মামলা দিছে এটা বলতে পারি নাই। আগের মামলাটা জামিনে যাইতো গা। এখন আবার আরেকটা যে মামলা দিছে এই মামলাটা আবার গ্রেফতার করছে। বাধ্য করছে করাইতে। ভাই রাইতে দূর রাত নিজি রাত বাড়িয়া বাড়িয়া যাইতো গা। সহ্য কোনো পুরুষে সহ্য করতে পারে? ঘরের বউ যদি ঘরের বাইরে জায়গা তখন জিতছে আত্মহত্যা করতে গেছে। মানে আত্মহত্যা দরকার ইয়া করে নাই, হয়তো আত্মহত্যা করতে গেছে এই কারণে। ওরে বাধ্য করছে গো, ওরে বাধ্য করছে আত্মহত্যা করতে। ক্রিকা করতে আত্মহত্যা ক্রিকা করছে আর বাধ্য করছে করাইতে। ভাই রাইতে দূর রাত নিজি রাত বাড়িয়া বাড়িয়া যাইতো গা। সহ্য কোনো পুরুষে সহ্য করতে পারে? ঘরের বউ যদি ঘরের বাইরে জায়গা তখন জিতছে আত্মহত্যা করতে গেছে। মানে আত্মহত্যা দরকার ইয়া করে নাই, হয়তো আত্মহত্যা করতে গেছে এই কারণে। ওরে বাধ্য করছে গো বাবা, ওরে বাধ্য করছে আত্মহত্যা করতে। ঘটনা তো বুধবার দিন রাত্রে সবাই রাইতেও বাড়িয়ে গেছে, আবার হেদিন তো রাইতে বাড়িয়ে গেছে। গিয়া লিখনের লগে গিয়া শুরু করছে লাইলায় লাইলায় 5টা মামলা দিছে। লাইলায় আবার হিজা, আবার লিখনের দেওয়াইছে, আবার ওখানে মহানতা দেওয়াইতেছে, আবার ওখানে ইন্ডিয়াতে সেন বিচারে আনাইছে। এতক্ষণ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মামুনের মার কথাগুলো শুনে যেটা বুঝলাম, মামুনের মায় কিন্তু ভিতর থেকে তিলে তিলে শেষ হয়ে যাইতেছে। ঠিক আছে, মামুনের মায় কিন্তু বিচার পাইতেছে না। এখন লিখন চৌধুরী কি করছে, ইন্ডিয়া থেকে আরেকটা হিজলাইন না বাংলাদেশে পয়দা দিছে। এখন এই হিজলা লইয়া আবার উল্টা পাল্টা নিউজ করতেছে। ঠিক আছে, এখন এইভাবে যদি নিউজ দিয়া ওদেরকে টেনশনে রাখে তাইলে ওদের জীবনটা কিন্তু এমনিতেই শেষ হয়ে যাইব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।